সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এই তো সকাল সকালেই চলে এসেছিলাম ছাদে। আর দেখো ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। তবে জানো তো পিটুনিয়াগুলো না এখনও সেইভাবে ফুটছে না, আসলে গরম পড়ে গেছে, তার জানো তো আগের মতো অতটা ভালো ফুটছে না। আর আজকে না উঠতে আমার একটু লেটও হয়ে গেছে। তো যখন ছাদ থেকে এলাম তখন তো দেখতেই পেলে কটা বাজে, 7:25 মতো বাজতে গেল। তো নিচে এসে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলোই শুরু করে দিলাম। দেখবে প্রত্যেক দিন তাড়াতাড়ি উঠলেও না মাঝে মধ্যে কিন্তু 1-2 দিন এদিক ওদিক হয়ে যায়। আর 2 দিন বলতে পারো ওই এসি কেনা, এসি লাগানো, এইসব করতে গিয়ে না এত শরীরের ওপর দিয়ে স্ট্রেস গেছে। হঠাৎ করে না আজকে ঘুমিয়ে পড়েছি। কি বলো তো, ওই ঘুম ভেঙেছিল 5টা নাগাদ, যেমন আর কি উঠে এডিট করি, তো ওই টাইমে ঘুমটা ভেঙে গেছিলো। কিন্তু তারপরে যেই পাশ ফিরে শুয়েছি অমনি না ঘুমিয়ে পড়েছি। তো এই দেখো আজকে অভি চলেও এসেছে আর কি। ও যখন অন্য দিন আসে তখন আমি আর কি আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে যায়। তবে বললাম না আজকে উঠতে দেরি হয়ে গেছে, তো ও যখন বাড়ি গেছে তখন আমার বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়নি। তো এইদিকে দেখো বাসি কাজ বলতে এই যে রাস্তা ঝাঁট দেওয়া, তারপরে জল দেওয়া, এগুলোই এখন করে নিচ্ছি। আর অন্যদিন খেয়াল করে দেখো এখানটা কত রোদ থাকে, আজকে রোদও তো এখান থেকে চলে গেছে। বললাম না অনেকটাই লেট হয়ে গেছে। তো নিচে এসে এখানে তাড়াতাড়ি করে গোপুসোনাকেও ঘুম থেকে তুলে দিয়েছি, দিয়ে এইবার হচ্ছে ওপরের কাজ। গতকাল তো এসি লাগানো হয়েছিল, তারপরে তো বলতে পারো বিছানাটাকে না, চাদরটাই তো শুধু আগের দিন ক্লিন করেছিলাম, ম্যাট্রেসটাকে তো ক্লিন করা হয়নি। তো ভাবলাম আজকে ওটাও করে নিই, না হলে না চারিদিকে বলতে পারো সারা ঘরে এত ধুলো না এখনও সেইভাবে, ঘরটাকে না এখনও ওই রকমভাবে ডিপ ক্লিনিং করাই হয়নি। তো দেখলাম কৌশিক যেহেতু বাড়ি নেই, ওর কাজের জায়গায় চলে গেছে, আমারও তো তাড়াতাড়ি খাওয়া দাওয়ারও কোনো বাছবিচার নেই, একটা কিছু পেলেই হলো। তাই ভাবলাম যে ওইগুলো আজকে সমস্তটা করে নেব। কিন্তু ওই যে চোখ থেকে না আমার জানো তো একদম ঘুম সরছিল না, এত ঘুম ঘুম পাচ্ছিল। তো এদিকে দেখো চাদরটাকে তুলে নিয়েছি। আর এখন এই যে 11 থেকে বেড ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়েছিলাম, সেইটা দিয়ে এখন ভালোভাবে বিছানাটাকে ক্লিন করে নেব। আর জানো তো এই তারটা এতটা লম্বা, দেখো আমি ওই আমার বেড টেবিলের ওপরে যে সুইচ বোর্ডটা আছে ওখানে দিয়ে দেই। তারপরে কিন্তু পুরো খাটটা একদম ভালোভাবে ক্লিন যখন করি না, তাতেও জানো তো অনেকটা তার এক্সট্রা থেকে যায়। আর কি তার নিয়ে যে তারটা কম পড়বে এইরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর এটা দিয়ে তো কী সুন্দর পরিষ্কার হয় সেটা তো তোমাদেরকে গত ভিডিওতেও দেখিয়েছিলাম, চলো আজকেও দেখিয়ে দেবো। দেখো আমি শুধু জাস্ট ম্যাট্রেসটাই ক্লিন করেছি, আর কিন্তু কিচ্ছু করিনি। তাতেই যে ভেতর থেকে এতটা ধুলো বেরোবে সত্যিই আমি ভাবতে পারিনি। দেখো ভেতরে তো এত রয়েছে, প্লাস এইদিকে দেখো লাল রঙের যে মুখটা রয়েছে এটাও কিন্তু পুরো ধুলোতে সাদা হয়ে গেছে। তো এইটা দিয়ে বলতে পারো এত সুন্দরভাবে ডিপ ক্লিন করা যায় না। তো তোমরা যদি নিচে যাও, ডিসক্রিপশান বক্সে আমার প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। তখন দেখবে এইসব যে জিনিসগুলো না আমরা সচরাচর কাচতে পারি না, তো সেই জিনিসগুলো পরিষ্কার করতে এটা তো ভীষণভাবে হেল্পফুল। আর এখন তো গরম আসছে, তখন দেখবে খাটে যেরকমভাবে ধুলো হয় তেমনি কিন্তু সেই ধুলোর মধ্যে শোয়াও যায় না। তাছাড়া ধরো বাড়িতে যাদের বাচ্চা রয়েছে তারা তো সবসময় ওই বিছানায় মুখ দিচ্ছে, ওই বিছানায় খেলনা নিয়ে সেই খেলনা মুখে দিচ্ছে। তো আমার তো মনে হয় এরকম প্রত্যেকের বাড়িতেই একটা থাকা দরকার, তাদের জিনিসগুলো কিন্তু অনেকটা স্মার্টলি সমস্ত কাজ করা যাবে। তো দেখতেই তো পেলে কত তাড়াতাড়ি কিন্তু আমার বিছানাটা ক্লিন করা হয়ে গেছে। আর খাটের কোনো ধুলোও কিন্তু নিচে পড়ার চান্স নেই, সমস্তটাই ওখানে গিয়ে স্টোর হয়েছে। তো প্রোডাক্টটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি। আর কিনতে চাইলে কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে আছে, তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করে নিও। তো এইদিকে দেখো এখন বিছানাটা তো ম্যাট্রেসটা ক্লিন করেছিলাম, তারপরে চাদরটা তুলেছিলাম, তো সেই চাদরটাকে এখন এখানে ঠিকঠাকভাবে পেতে নিচ্ছি। আর কি বলো তো সপ্তাহের মাঝখানে তুলি না, কিন্তু যেহেতু এসি লাগানোর সময় অনেক ধুলো হয়েছিল না, তো সেই জন্যই ক্লিনটা করে নিতে হলো। তো এদিকে বিছানাটা আমার ভালোভাবে গোছানো হয়ে গেছে। আর আজকে আর একটা মেন কাজ করবো, সেটা কি বলো তো, এই ব্ল্যাঙ্কেটটাকে তুলে দেবো। লাস্ট 2 দিন ধরে না এটাকে সেইভাবে গায়ে দিতে লাগছে না, ওই ভোরের দিকে একটুখানি লাগছে, তাও জানো তো বেশিক্ষণ গায়ে দিতে লাগছে না, খানিকক্ষণ বাদেই গরম লেগে যাচ্ছে। তো সেই জন্যই ভাবলাম এই মোটাটাকে ঢুকিয়ে দিয়ে যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো হয় না ওই চাদরের মতো, তো সেইগুলোকেই একটা বার করে নেব। তো প্রথমে তো ভেবেছিলাম যে এসব আর কিছু বার করতে লাগবে না, কিন্তু কি বলো তো হট করে তো এসিটা কেনা হয়ে গেল। আর দেখবে এসিতে যতই থাকা হয় একটা কিন্তু চাদর হলে শুতে খুব আরাম লাগে। তো সেই জন্যই বলতে পারো এই পাতলা ব্ল্যাঙ্কেটটা বার করে নিলাম। আর ওইদিকে জানলার ওপর দেখো না এই এরকম একটা সফট টয়েস ঝোলে, তো সেটাকে এখানে ঢুকিয়ে দিলাম। এইটা হচ্ছে কৌশিক প্রথম বিবাহবার্ষিকীতে আমাকে গিফট করেছিল। তো এটাকে না সাজানোর ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না, তো আপাতত ওইখানেই ঢুকিয়ে দিলাম। আর এইখানে তো দেখলে ব্ল্যাঙ্কেটটাকে চেঞ্জ করে দিলাম, তো এখন এই পাতলাটাকেই পাতা থাকবে। কি বলতো এমনি ঠান্ডা লাগছে না, ভোরের দিকে না ফ্যান চালানো রাখলে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো তারপরে এইখানে আমার গাছ করার কাছে চলে এলাম। আর এদিকে জানো তো যে বড় পাতাওয়ালা মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছিলাম না,
ওর থেকে দেখছি একটা পাতা না শুকিয়ে এলো। বুঝতে পারছি না গো এই গাছটা লাগবে কিনা। সচরাচর শুনেছি যে এরকম বড় পাতাওয়ালা গাছ না মাটিতেই হয়, টবের মাটিতে ঠিকঠাক হয় না। তবুও চেষ্টা করে দেখি, হলে হবে, না হলে না হবে, কি আর করা যাবে। আর এদিকে জানো তো এত গরম পড়ে গেছে না, গাছগুলোকে নিয়ে বড্ড মুশকিলে পড়ে গেছি। আর আরও জানো তো কি মুশকিল হয়ে গেছে, এই যে আগে তো তোমাদেরকে বলতাম যে কবে গরমকালটা আসবে তখন পর্দা দিয়েই শুয়ে পড়তে পারবো, জানলাটা বন্ধ করতে হবে না, গাছ নিয়ে টানাটানিও করতে হবে না। আর বুঝতেই তো পারছো এখন এসিটা চলে এসেছে, আমাকে এসি চালাতে হলে জানলাটা বন্ধ করতেই হবে। বলতে পারো এসিটা এসে আরাম হলো, কিন্তু আমার সেই খাটনি বেড়ে গেল। এসিটাকেও পরিষ্কার করতে হবে, প্লাস জানলার যে কাজগুলো আছে এগুলোকেও কিন্তু ক্রমাগত উঠানো নামানো এইসবগুলো করতেই হবে। তো এইদিকে তো সেদিনকে আর ভালোভাবে এই অংশগুলো ডিপ ক্লিন করা হয়নি, তো সেইগুলো এখন ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি। সারা ঘরে বলতে পারো এত ইটের টুকরো ধুলো না, কি বলবো, মানে হাত দিলেই পা দিলেই পুরো পায়ে বাঁধছে। তো দেখলাম আজকে পরিষ্কার না করে কোনো উপায় নেই, পুরো ঘরটাকে করতেই হবে। তাও তো দেখেছিলে সেদিনকে সমস্ত কিছু ওই সাইড থেকে সরিয়ে দিয়েছিলাম, তবুও যেন একটা ধুলো দেখবে এমনই জিনিস হাওয়ায় কিন্তু ওড়ে। তো যতই পরিষ্কার করা হোক, যতক্ষণ না একদম মনোযোগ সহকারে পরিষ্কার করা না হচ্ছে ততক্ষণ কিন্তু সমস্ত কিছু আর ভালোভাবে পরিষ্কার হয় না। তো ওইদিকে তো সমস্ত কিছুই মোটামুটি পরিষ্কার করছিলাম। তারপরে কি মনে হলো, ভাবলাম তাহলে এসিটারও এইখানটা পরিষ্কার করে দিই, কারণ ওটাকে নিয়েই তো সমস্ত কাজ হয়েছে, তো নিশ্চয়ই এখানেও ধুলো থাকবে। কি বলো তো, দেখবে এমন অনেক ধুলো থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু সেগুলো চারিদিকে থেকেই যায়। আর যখন এই ওয়ার্ড্রপের মাথাটা ঝাড়লাম না, বিশ্বাস করো বড় বড় ঝুলঝুল পড়ছিল। এত ধুলো যে কোথার থেকে এলো আমি তো বুঝতেই পারছিলাম না, কিন্তু যা হোক চোখে পড়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, এইটাই অনেক। আমার গত ভিডিওতে আমি তো ঘরে এসিটা ইনস্টল হচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেখানে তোমরা এত কংগ্রেচুলেশনস জানিয়েছো, প্লাস এত ভালোবাসা দিয়েছো। সত্যি গো আমি ভীষণ খুশি যে আমার প্রত্যেকটা জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে পারছি, আর সেগুলো দেখে তোমরাও ভীষণ আনন্দ পাচ্ছ, প্লাস আমাকেও অনেক কংগ্রেচুলেশনস জানাচ্ছ। বিশ্বাস করো এই পাওয়াগুলো এমনই একটা পাওয়া যেগুলো বলতে পারো টাকা দিয়ে মাপা যাবে না। তো এদিকে দেখো ঘরটা ঝাড়িতে গিয়ে দেখি পুরো একটা দেয়াল ভাঙা আর কি ইটের টুকরো খাটের নিচ থেকে বেরোলো, মানে ওরকম যে একটা বেরোবে সত্যি আমি আশা করিনি। আর এদিকে তো দেখতেই পাচ্ছ ঘরে কি পরিমাণ ধুলো হয়েছে। তো সেই জন্যই বলতে পারো আজকে সমস্ত কিছু পরিষ্কার করার একটা টার্গেট নিয়েছি। আর দেখবে সকাল থেকে যদি একটা টার্গেট ফলো করা যায় না, যে আমি আজকে এই কাজগুলো করব, যে সংসারের সমস্ত কাজের মাঝখানে এক্সট্রা কাজের মধ্যে এইগুলো করব, তখন কিন্তু দেখবে ঠিক একটা টাইম মেনটেন করা হয়ে যায়। কিন্তু ওই যে চটজলদি সবসময় কিন্তু সমস্ত কিছু হয়ে ওঠে না, তার জন্য একটা প্রি প্ল্যান দরকারই থাকে। দেখেছো কত ধুলো বেরিয়েছে। তো আমার গত ভিডিওতে রেশমি মেহেন্দি ডিজাইন নেল আর্ট থেকে কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে। আর মল্লিকা সামান্তা দিদিভাই কমেন্ট করেছে, হাই দি কেমন আছো, তোমার ব্লগটা দেখে খুব ভালো লাগলো, আই লাভ ইউ সো মাচ, আমার নামটা নেবে প্লিজ, টেক কেয়ার বাই। থ্যাংক ইউ যে তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, আর তোমার জন্য অনেক শুভকামনা রইলো, তোমার দিনগুলো যেন খুব ভালো কাটে। আর তোমার যে আমার ভিডিও এত ভালো লেগেছে সত্যি, তার জন্য আমি ভীষণ খুশি। তো এদিকে জানো তো আজকে আর বাজারে যেতে হবে না, কৌশিক রবিবারে মাছ এনে দিয়ে গেছিলো, তো সেইটাই রয়েছে। তো ওদিকে করবো আজকে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে একটুখানি নরম হতে দিলাম, পুরো তো ফ্রিজের বরফে শক্ত হয়ে রয়েছে। আর তখন দেখলে না বোঁদেটা, সেটা তো দেখিয়েছিলাম তোমাদেরকে, আগের দিন বানিয়েছিলাম, তো ওইটুকুই আর পড়েছিল, সকালবেলা আগে খেয়ে নিলাম, না হলে না পরে আর খেতে ইচ্ছা করবে না। তো এদিকে আজকে সিম্পলি রান্নাবান্না করবো। দেখবে গরমের মধ্যে না বেশি আর কি তেল মশলা খেতেও ইচ্ছা করে না। আর মা জানো আমাকে কি বলেছে, মা বলেছে তোকে যদি আর আমি দেখেছি তুই আর লঙ্কা বেটে খেয়েছিস, তাহলে বাড়ি গিয়ে তোকে কানমূলে দিয়ে আসবো। কি বলো তো আমার একটুখানি গ্যাসের প্রবলেম আছে, তো সেই জন্যই মা বলেছে যে কাঁচা লঙ্কাই হোক শুকনো লঙ্কাই হোক কোনোটাই কিন্তু বাটা খাবি না, তরকারির মধ্যে আর কি চিড়ে দিয়ে দিবি। তো মা তো এটা অনেক দিন আগেই বলেছিল, তবে সেটা আমি একটু কানে তুলিনি। তো এইবার মা বলেছে যদি না করিস তাহলে বাড়ি এসে মেনে যাবে। বিশ্বাস করো এই কথাটা শুনে না মানে মার ওপর রাগ হওয়ার থেকে বেশি না আনন্দ হয়েছে। দেখবে একটা টাইমের পর না যখন এই শাসনটা আর কি মায়ের শাসনটা আমাদের হাত থেকে চলে যায় না, তখন দেখবে মনে হয় যে মা যদি একটুখানি বকতো তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো। মাঝে মধ্যে কিন্তু এই বকাগুলো খুব মিস করি, আর এই বকাগুলো মিস করা মানেই দেখবে ছোটোবেলাটাকে একটুখানি যেন বেশি করেই মনে পড়ে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে ব্রেকফাস্টে খেয়ে নেবো হচ্ছে ভাত, আর তার সাথে করবো আলু সিদ্ধ ডিম সিদ্ধ এইসব দিয়ে। তো এদিকে একটু ভেন্ডি ভাজা করে নিলাম। দেখবে গরমকাল পড়লেই কিন্তু আমাদের বাড়িতে ভেন্ডি ভাজাটা খুব বেশি করেই হয়, কারণ ভেন্ডি কৌশিক বলো বাপি বলো ওদের তো খুব প্রিয়। তবে আমার প্রিয় সেরকম একটা না, ওই হলে হলো না হলে না হলো, কিন্তু ওটার যে আমার খেতেই হবে সেই রকম কিছু না, কিন্তু কৌশিক আবার একটু বেশি ভালোবাসে। তো এদিকে করবো হচ্ছে আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছটা দেখবে যখন কৌশিক বাড়ি থাকে না তখনই আমি করি, তার একটাই কারণ কৌশিক চিংড়ি
চিংড়ি মাছ খায় না। ওর বক্তব্য হচ্ছে জলের পোকা আবার কেউ টাকা দিয়ে কিনে খায়, ওর থেকে মাছ কিনে খাও, কিন্তু এর যে কী স্বাদ সেটাই ওকে বোঝাতে পারি না। আর বলো আলু পটল চিংড়ি কি দারুণ লাগে না খেতে। তো এইদিকে দেখো আলু পটল চিংড়ি সমস্তটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, দিয়ে এখানে আর কি মাংসর যেরকম ফোড়ন দেই না, গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সমস্তটা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে এখানে আদা রসুন আর টমেটোটা বেটে দিয়েছিলাম। আর ওই যে মা বলেছে লঙ্কা বেটে দিবি না, দেখো লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিয়েছিলাম, কিন্তু চিড়ে দিলে তো আর সবসময় সেইভাবে কালার আসে না, তার জন্য না একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দেখবে খাবার যদি বেশ মন মতো কালার না হয় না, খেতে ইচ্ছা করে না। তো মাকে বললাম মা এখন আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খাই, আস্তে আস্তে এটাকেও ছেড়ে দেবো, দাঁড়াও হট করে তো ছাড়া সম্ভব হয় না। তো এইদিকে দেখো আমার মাছের যে আর কি মাছ বলছি আলু পটল যে চিংড়িটা করছিলাম সেটাই কিন্তু হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে ওখানে ফুটতে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি আমার খাবারটা খেয়ে নিয়েছি। তো এখানে দেখো ভাত রয়েছে, ঘি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর জানো তো সাথে কটা চিংড়ি মাছ ভাজাও নিয়েছিলাম, বেশ লাগছিল খেতে। আর এরই মধ্যে এই যে অরি অভি দুজনাই চলে এসছে, আর দেখো এসে আমার কত কাজ করে দিচ্ছে। তো একজনা তো ওখানে মপটা নিয়ে ঘর মোছা শুরু করে দিয়েছে, আর একজনা লাঠি নিয়ে পালোয়ানগিরি করছে। লাঠিটা যেন খাটের ওপর এমন করে মারছিল, আমার তো ভয় লাগছিল ওর ওই মারাটা না একবার গিয়ে অভির মাথায় পড়ে, তাহলে বলো তো বাচ্চা মানুষ মাথা টাথা ফেটে এক্ষুনি অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইদিকে দেখো আমার আলু পটল চিংড়িটা কিন্তু একদম হয়ে গেছে। আর দেখো লঙ্কা বেটে না দিয়ে আর কি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো তাতেও দেখো কালারটা কিন্তু বেশ ভালো এসেছে, আর খেতে জানো তো দারুণ হয়েছিল। আমি তো আজকেও খেয়েছিলাম, প্লাস আগামীকালের জন্য না একটুখানি বাটি করে সরিয়েও রেখেছিলাম, এত দারুণ খেতে হয়েছিল। তো চলো এবার তোমাদের সাথে অনেকগুলো কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছে পুষ্পা জ্যাস্তরি ব্লগ, আর সম্পাদে দিদিভাই লিখেছে তোমার এসিটা খুব ভালো হয়েছে, এসিটা 25 অথবা 26-এ দিয়ে চালাবে, তবে কারেন্টের বিলটা কম আসবে। ঠিক আছে দিদিভাই, সাজেশান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার সাথে আমাদেরও খুব আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ গো, যে আমার আনন্দতে তোমরা এতটা খুশি হয়েছে, আমি যে কী খুশি হয়েছি তোমাদেরকে সত্যি আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে নিউ এসি আর মাটন কষা জমে ক্ষীর। হ্যাঁ গো সেদিনকে একদম দুর্দান্ত হয়েছিল, আমার একটুখানি খাটনি হয়ে গেছিলো আর কি, অনেক দেরি অবধি ঘরদোর পরিষ্কার করতে হয়েছিল, কিন্তু বিশাল আনন্দ হয়েছে এটা বলতে পারি। আর এদিকে জানো তো আমি যে স্প্রে বোতলটা দিয়ে গাছে জল দিই না, সেটার মধ্যে দেখছি না অনেক শ্যাওলা জমেছে। আমি না এখানে জানো তো কাগজ দিয়ে না পরিষ্কার করতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ভালোভাবে হয়নি। একটা বোতল পরিষ্কার করার যে ব্রাশগুলো হয় না, সেটাই ভাবছি একটা কিনে আনতে হবে, নাহলে এটার ভেতর না এত শ্যাওলা জমে গেছে। তো ওইটাকেও আজকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল শ্রাবণী দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলাম, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছিল শর্মিষ্ঠা ভট্টাচার্য দিদিভাই, তো দিদিভাই লিখেছে নোটিফিকেশান আসার সাথে সাথেই দেখা শুরু করলাম, এত সুন্দর পজিটিভ ভিডিও দেখলেই মন ভরে যায়। থ্যাংক ইউ গো দিদিভাই, যে আমার এই সিম্পল লাইফস্টাইলটা তোমাদের এত সবার ভালো লাগে গো। তবে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার কাছে যদি তোমরা কোথাও কোনো একটুও ভুল পাও তো প্লিজ আমাকে ধরিয়ে দিও, যাতে সেই ভুলগুলোকে আমি সংশোধন করে নিতে পারি। আর এদিকে জানো তো এইখানে দেখো আর্টিফিশিয়াল পাতা দিয়ে তো এইখানের ওয়ালটাকে ডেকোরেট করেছিলাম, কিন্তু ইদানিং করে দেখছি জানো তো আর কি যে আঠাগুলো দিয়েছিলাম এখানে না বোথ সাইড টেপ দিয়ে এগুলোকে সব স্টিক করেছিলাম, কিন্তু না সেই আঠাগুলো দেখছি খারাপ হয়ে গেছে। তো কৌশিকে একটা বোথ সাইড টেপ এনে দিয়েছিল, তো সেগুলোকেই আবার চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম। আর সকালবেলাতেও দেখেছিলে ঘরের সমস্ত কিছুই পরিষ্কার করেছিলাম, কিন্তু এই গাছ কটাকে করা হয়নি। আর এগুলোতেও দেখি এত ধুলো ময়লা জমেছে কি বলবো। তবে জানো তো এইখানে আজকে ভাগ্যিস পরিষ্কার করতে এলাম, এসে দেখি রাবার প্ল্যান্ট গাছটার না মাটিটা চেঞ্জ করতেই হবে। আর কি এখানে না ওই গাছ কেনার সময় যে মাটিটা ছিল সেই মাটিটা দিয়েই বসিয়েছিলাম, কিন্তু জানো তো এইখানে মাটিটা একদম এঁটেল মাটি দিয়েছিল, আর বলতে পারো এতটাই শক্ত না গাছের গোড়া অবধি জলই পৌঁছচ্ছিল না। তো ভাবলাম এটাকে বাইরে নিয়ে গিয়ে রাখি, আর কি জলের বালতিতে গাছটাকে ভিজিয়ে দিয়েছিলাম। আর যেই আর কি মাটিটা নরম হয়ে গেছিলো না, তোমাদেরকে বিকেলবেলা দেখাচ্ছি, তখন গাছটাকে জানো তো আবার রিপোর্টিং করতে হয়েছিল। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল বৈশালীনা দিদিভাই, তো দিদিভাই লিখেছে ঈশ্বর তোমার আরও উন্নতিতে সাহায্য করুক। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল পায়েল দিদিভাই, তো দিদিভাই লিখেছে কলকাতা নামছি আজ, ট্রেনে বসে তোমার ব্লগ দেখছি, কংগ্র্যাচুলেশনস। আচ্ছা দিদিভাই তুমি অবশ্যই বলো তো কলকাতার কোথায় আছে, যদি আমি এর মধ্যে যাই অবশ্যই তোমার সাথে দেখা করার ইচ্ছা রইল। আর দেখো আমি ভয়েস দেবো কি কোকিলটা কী হারে ডাকছে, আগেও জানো তো দুবার এরকমভাবে মানে ভয়েস দেওয়া বন্ধ করে দিয়েছি, ও এত পরিমাণ ডাকছে। তো
তোমাদের এই ডাকটা কেমন লাগে তাহলে অবশ্যই জানিও। তো তাহলে আর ভিডিওর মাঝখানে বাদ দেবো না, এরকম করে কোকিলের ডাকটাকে না রেখেই দেবো। আর কমেন্ট করেছিল রুমা ব্লগস থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে তুমি যে কতটা খুশি বা আনন্দ হয়েছো সেটা তোমার মুখ বুঝে মানে মুখ দেখে বোঝা যাচ্ছে, এভাবেই সবসময় আনন্দ থেকেও। হ্যাঁ গো দিদিভাই, মানে আমার বহুত দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে, তো এর যে ফিলিংসটা না সেটা ভাষায় বলা যাবে না, মনের মধ্যে একটা এত আনন্দ হচ্ছিল। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল ববিতা রুদ্র আন্টি, আসিফার জানা, ঈশিতা মিত্র দিদিভাই, আইফা রানী, আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই সুরভিদি, এসকে সাদ্দাম, আর কমেন্ট করেছিল দেবনন্দা হাজরাদি, লোপা মুদ্রাদি, ডেলি লাইফস্টাইল বাই পারমিতা, আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দিভাই। তো দিদিভাই লিখেছে কংগ্রেচুলেশন, ঘরের এক একটা জিনিস যখন হয় না তখন ঘরটা পরিপূর্ণ হয়ে ওঠে, তার মজাটাই আলাদা। হ্যাঁ গো একদম ঠিক বলেছো। তো দেখো তোমাদের সাথে কাজ করতে করতে সেই যে সকালবেলা শুরু করেছিলাম ব্লগটা, এখন কিন্তু বিকেল হয়ে গেছে। আর বললেন না রাবার প্ল্যান্ট গাছটাকে জলে ভিজিয়ে দিয়েছিলাম, তাতেও জানো তো গাছের গোড়ার থেকে তো মাটি সরাতেই পাচ্ছিলাম না, মাটিটা এত শক্ত হয়েছিল। আর জানো তো এইভাবে যদি মাটি শক্ত হয়ে থাকে না তাহলে না গাছ ঠিকঠাক গ্রোথ হয় না, যার জন্যই বলতে পারো আমার না দুখানা পাতা গাছের মারাও গেছে। আর এই দেখো করতে গিয়ে দেখি গাছের ভেতর থেকে একটা যেন পাটকাঠির টুকরো বেরোলো, ঠিক সেটা শেকড়ের মাঝখানে ছিল। তখন মনে হলো ভাগ্যিস গাছটাকে ঠিকঠাক করলাম, নাহলে তো এটা জানতেই পারতাম না। আর এইরকম যদি পাটকাঠি থাকে না তাহলে কিন্তু গাছের গ্রোথেও অনেকটা সমস্যা হয়। তো এই দেখি তো মাটিটাও চেঞ্জ করে দিলাম, দিয়ে আমার বেশ কিছুটা মাটির প্রয়োজন ছিল, সেটাও আবার অন্য টব থেকে আপাতত দিলাম, পরে আবার ওই টবটাকে ফিল করে দিতে হবে। তো ফাইনালি এই যে গাছটা আমার লাগানো কমপ্লিট। তবে আজকে আর একে বাড়ি মানে ঘরে নিয়ে যাব না, এ এখন একদিন ছাদে থাক, আর কি কালকে বিকেলবেলা তারপর নিয়ে যাব। তো এখানে গাছটাকে রেখে দিলাম, আর আমার এদিকে বাদবাকি যা গাছ ছিল এখন সেই গাছগুলোকেই জল দিতে হবে। তো বলতে পারো সকাল থেকে সন্ধেবেলা অবধি এইরকমভাবেই চলে, প্রত্যেক দিনের এই একই কাজ, তবুও যেন প্রত্যেকটা কাজের মধ্যে একটু একটু করে হলেও নতুনত্ব খুঁজে পাই। আর এখন তো দেখতেই পাচ্ছ আমার শীতকালে ছাদটা যেরকম ফুলে ফুলে ভরা ছিল, এখন ছাদের অবস্থা খুবই খারাপ। তবে জানো তো ভেবেছি অনেক কিছু গাছ আনবো, তবে দেখি কতটা কি করতে পারি। আর এদিকে জানো তো যেই না গরম পড়েছে দেখো আমার এই পিটুনিয়া গাছের ফুল সব শুকিয়ে একদম হয়ে যাচ্ছে, আর সেরকমভাবে ফুল ফুটছেও না, আবার মনে হয় সামনে বছর হবে। এরপর নিচে এসে নিচের যা টুকটাক কাজ থাকে সেগুলো সমস্ত কমপ্লিট করছে। আমার এরই মধ্যে এই যে দুই ভাই চলে এসে যা দেখো ওদের খেলা, মানে খেলার ওদের জিনিসটা হয়েছে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এরা যে কি খেলা করছিল, একবার তো অবি এমন করে পড়ছে না আমাদেরই ভয় লেগে যাচ্ছে, বাচ্চা মানুষ কোথাও না লেগে যায়। তো আজকে সন্ধ্যেটা এইভাবেই কেটে গেছে। এরপর আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো বাপির এখানে এইসবগুলো ভিজিয়ে দিয়েছি, আর বাপির জন্য আমন্ড ভিজিয়ে দিয়েছি, আর আমার জন্য ভিজিয়ে নিয়েছি হচ্ছে বেশ খানিকটা কিশমিশ। তো এইটা দিয়েই আমার রাতের আর কি নিচের সমস্ত কাজ শেষ হয়। তারপরে ওপরে এসে থাকে হচ্ছে স্কিন কেয়ার। জানো তো এক একদিন স্কিন কেয়ারটা আর করতে ইচ্ছা করে না, মনে হয় থাক বাবা আজকে আর করতে হবে না, শুয়ে পড়ি। তখন মনে হয় যে লাগবে তো বড় জোর 5 মিনিট, এইটুকু আর আলিশি নাইবা করলাম। সারাদিন তো সবার জন্য সব কিছু করলাম, নিজের জন্য আর কেন খামতিটা রাখছি, এইসব ভাবতে ভাবতেই বলতে পারো আবার স্কিন কেয়ারটাকে শুরু করে দেই। আর এই রকমভাবেই সকাল থেকে একটা রাত চলে আসে, আর আমার দিনটাও শেষ হয়। আর এই প্রত্যেকটা দিনের ভিডিও যে তোমাদের সাথে শেয়ার করি, এটা বলতে পারো আমার নিজেরও স্মৃতিতে থেকে যায়, প্লাস তোমাদেরও আমার লাইফস্টাইলটা এতটা ভালো লাগে, তার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কারা কারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে বাজে হচ্ছে রাত 11টা 10, আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট। তো এখন হচ্ছে এডিট করতে বসবো। আজকে সন্ধ্যা থেকে না টিভি দেখছিলাম, তো এডিট করা কি মানে হয়েছে সামান্য হয়েছে, দেখছিলাম কি বলো তো ওই বেলা শুরু, হ্যাঁ বেলা শুরু সিনেমাটা দেখছিলাম। বেলা শেষে তো দেখা হয়ে গেছে, বাট শুরুটা এখনও দেখিনি। আর জানো তো সিনেমাটা আজকে নিয়ে 3 দিন ধরে দেখছি, এখনও 20 মিনিট বাকি আছে। কি অবস্থা, একটা সিনেমা শেষ করতে পারছি না, এই হচ্ছে আমার অবস্থা। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।